জয় জগন্নাথ। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমি ভালো যদিও আছি, লেট হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, 10 মিনিট লেট হয়ে গেছে, তাই খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তার মধ্যে কটনের একটা শাড়ি পরে নিয়েছে, আরোই কষ্ট। তো চলো যাওয়া যাক। বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছি গো, এইটুকু রোদে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। আর আজকে আবার কটন শাড়িটা পরেছে, আরোই কষ্টকর। গুড 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 আফটারনুন। আবার বললাম, সিঁদুরগুলো গেছে মুছে মুছে। কী অবস্থা, ঘামের চোটে মুছে গেছে। তো কী অবস্থা দেখো, ঘেমে চেমে, ভীষণ রোদ বাইরে। আমাদের ব্যবস্থা করা হয়েছে, দেখো দুটো পর্দা টাঙানো হয়েছে। আবার কারেন্ট নাই, ইনভার্টারে চলছে লাইন। বাজে 2:45। রানী ঘোষ, তুমি আমাকে কমেন্ট করেছো যে পুরী গেলে তোমার সঙ্গে দেখা করতে পারি। অবশ্যই দেখা করতে পারো, কেন দেখা করতে পারবে না। তোমাকে ভিডিওর মাধ্যমেও বলে দিচ্ছি, আর তোমার প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। অবশ্যই দেখা করো, কোনো অসুবিধা নেই। ভারত সেবাশ্রম সংঘ, তার ঠিক উল্টো দিকের দোকানটাই আমাদের দোকান। চলে এসো, কেমন? অবশ্যই দেখা করো। তবে হ্যাঁ, আমার মনে থাকে না কোনো কথা, সেজন্যই বলছি, যেদিন তুমি আসবে তার দুদিন আগে আমাকে অবশ্যই জানিয়ে দেবে। আর এই দুপুরবেলাটা আমি থাকি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, কেমন? যেদিন আসবে তার দুদিন আগে। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। চলো যাই আমার রোজকার জায়গা, তোমরা নিশ্চয়ই চিনে গেছো এতক্ষণে, রুটি নিতে। চলো চলো, রুটি দুটো নিয়ে নিই। চলো চলো চলো, রুটি তো নিয়ে ফেললাম। এবার যেখান থেকে তো নিই তোমার মিক্স তরকারি, সেখান থেকে একটু তরকারিও নিয়ে নেবো। বাস, তারপরে সোজা বাড়ি হাঁটা দেবো। অনেক কিছু জিনিস কেনার ছিল, কিন্তু মাইনে না পেলে আর কি করবো বলো। মাইনে পেতাম যদি, তাহলে মাইনে পেতাম তাহলে আজকে কিছু জিনিস কিনে নিয়ে যেতাম, কিন্তু মাইনে পাইনি, তাই নিতে পারছি না। বলছে মোবাইল কেউ নিয়ে নেবে। বাবার মন্দির এসে গেল, প্রণামটা করে ফেলি। যেমন দেখো, অন্ধকার অন্ধকার লাগছে পুরো রাস্তাঘাট একদম। উফ, তাই না? আমাদের মার্কেটটাতে লোক আছে, এই মার্কেটে এইখানে লোক নাই। তা আমাদের বালিশাহীতে ভালো লোক আছে, ওগুলো হচ্ছে রেগুলার লোক। পর্যটকও কিছু আসছে, কিন্তু পর্যটক বলতে গেলে একদমই কমে গেছে। শুধু উড়িষ্যার লোকেরা, লোকাল লোকেরা, ওরাই আছে ব্যাস। পর্যটক বলতে অনেক কমে গেছে এখানে। চলো, রুটি নিয়ে নিলাম, এবার বাড়ি যাই। কি একটা নেবার ছিল আমার, বাড়িতে গেলেই মনে পড়ে, এখন এখানে কিছুতেই মনে পড়বে না। কি মনে পড়ছে না গো, কি যেন দূর। চলো বাড়ি, কালকে সব খাতায় লিখে রাখবো। আর মাসকাবারিগুলো আনতে হবে আমাকে, অনেক কিছু নেই আমার, অনেক দিন ধরে জমিয়ে মাসকাবারি কিনছি না। চলে আসলাম ঘরে, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসলাম। উফ, তোমরা তো দেখলে মার্কেটে একদম লোক নেই, পুরো লোক ফাঁকা, সত্যি ভালো লাগছে না। আর রুটিও নিয়ে এসেছি, তরকারিও নিয়ে এসেছি, খেয়ে দেবো। আর আমার সকালের একটুখানি ডাল ছিল। চলো একটু বসে নিই, তারপরে আবার আসছি। তো চলো ফ্রেন্ডস,
আর দেরি নয়, এবার নিজের কাজগুলো করে ফেলি। মানে কাজ মানে ঘর ফর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, জাস্ট একটু রেস্ট করে নিচ্ছিলাম। চুলগুলো দেখে তো বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কীরকম। আর এই আর কি। তো ভাবছি এবার চলো খাওয়া দাওয়াটাও সেরে নেবো, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া না করলে হবে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার খুব ভালো লেগেছে যে আজকে আমাকে অনেকেই মানে কালকের ভিডিওতে কমেন্ট ভালো ভালো এসছে, এইভাবেই কমেন্ট করতে থাকো। আর একজন তো আমাকে বিরাট কমেন্ট দিয়েছে, বিরাট বেশ ভালো লাগলো। মানে আমার জীবনে মানে আমি যতদিন ধরে করছি ইউটিউব, যতদিন ধরে করছি তার মধ্যে এটা হচ্ছে আমার সেকেন্ড কমেন্ট যেটা এত বড়। আরেকজন করেছিল সে কমেন্টটা, তো খুব ভাল লাগে, সত্যি খুব ভাল লাগে। গায়ে এক মানে শরীরের মনের মধ্যে, বিশেষ করে মনের মধ্যে একটা এনার্জি চলে আসে যে না না আমাকে করতেই হবে করতেই হবে। তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, কেমন, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। এটা একটা নতুন ধরনের করে ফেললাম, মানে দেখছিলাম, দেখতে দেখতে আমি ভাবলাম আয়নাতে তো হচ্ছে, ওই জন্য আয়নার কাছে গেছিলাম, জানি না কি হলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, কেমন। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।